এবার জালে পুষ্পা, ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। 7টি মামলার সবকটিতেই রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। তৃণমূল নেতার গ্রেফতারি এবার সময়ের অপেক্ষা। আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, পর্যবেক্ষণ বিচারপতি পার্থ সারথী সেনের। ফলতার ভোটের আগেই পগার পার পুষ্পা। আমরা জানি ভোটের দিন টিকিও দেখা যায়নি জাহাঙ্গীরের। পুনর্নির্বাচনের ফলেরও দিন পুষ্পার কোনো দেখা নেই। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, পালা বদলের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, সেই প্রেক্ষাপটে পুষ্পা কই? পুষ্পার তো দেখাই নেই। কাহা হ্যায় পুষ্পা? দেখো, গত 19 তারিখ শেষবারের মতো পুষ্পাকে অর্থাৎ জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এবং এক কথায় বলা যেতে পারে যে ডায়মন্ড হারবার মডেলের ডানহাত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তিনি 1,44,000 ভোট পেয়েছিলেন, সেই জাহাঙ্গীর খানের পাত্তা আর পাওয়া যায়নি। তুমি জানবে, একাধিকবার তার বাড়িতে আমি নিজে গিয়েছি এবং দর্শকদের কাছে তুলে ধরেছি তার এলাকার ছবি। সেখানেও গিয়েও কিন্তু পুষ্পা বা জাহাঙ্গীর খানের কারোরই পরিচয় বা কারোর দেখা মেলেনি। পরিবারের একজনও কথা বলেনি। কিন্তু 21 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, তিনি এসে ভোট দিয়ে যান, কিন্তু ক্যামেরার সামনে তিনি কিছু বলেননি। জাহাঙ্গীর খান মানেই ফলতা নয়, ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটা ত্রাস বলা যেতে পারে, যার কথায় বাঘে গরুই এক ঘাটে জল খায়, সেই জাহাঙ্গীর খান তিনি নিজেকে সরিয়ে নেন। সেটার রাজনৈতিক বিভিন্ন মত রয়েছে এবং এই সরে যাওয়ার পরেই কিন্তু একে একে তার কীর্তি সেগুলো ফাঁস হয়। সেখানে দেখা যায় হুমকি, বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া, মারধর বা ঘরবাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা হয়েছে। তুমি যেটা বলছিলে যে হাইকোর্টের মামলা হয়েছে এবং হাইকোর্টে সে অ্যাপিল করেছিল তার রক্ষা কবচের জন্য। সেখানে সে যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই কারণে তাকে 26 তারিখ পর্যন্ত তার রক্ষা কবচ দিয়েছিল। কিন্তু আজকে পর্যালোচনার পর সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যা পর্যন্ত ফলতা থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। শুধু তোলাবাজি নয়, তোলাবাজির পাশাপাশি দেখা গিয়েছে হুমকি, মারধর এবং এলাকার মানুষকে ভয় দেখানো, মহিলাদেরকে মারধর, একাধিক মামলা রুজু হয়েছে। ফলতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এতদিন কেন অভিযোগ হয়নি? যেহেতু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ছিল আর এলাকার মানুষজন তারা ভয়ে এলাকা ছাড়া হয়ে যেতেন, কিন্তু অভিযোগ জানানোর মতো তাদের ক্ষমতা ছিল না। রাজ্যে পালা বদলের পর মানুষজন মুখ খুলেছে। ভোটের ফলাফলের ঠিক পরেই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো আপনাদের। ফলতার বিপদ ছিল, জানেন তো? কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है? রাজ্যে পালাবদলের পর প্রকাশ্যে জাহাঙ্গীরের একের পর এক কীর্তি। ফলতায় নাকি নানা কারণে ট্যাক্স দিতে হতো তৃণমূল নেতাকে। জাহাঙ্গীর ট্যাক্স দেখুন। আমরাও পুষ্পা ঝুঁকে যাননি, কারণ আমরা অভিষেকই সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস, স্বঘোষিত পুষ্পা, তার ভয়ে নাকি ডায়মন্ড হারবার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সদ্য ফলতার ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের, জামানত জব্দ হয়েছে জাহাঙ্গীর খানের। এবার প্রকাশ্যে তার একের পর এক কীর্তি। প্রতি বছর আমাদের ট্যাক্স দিতে হতো জাহাঙ্গীরকে, জাহাঙ্গীরের চেলারা এসে নিয়ে যেত প্রতি বছর। দেশের ট্যাক্স বা কর নেওয়ার অধিকার আছে একমাত্র সরকারের। তৃণমূল আমলে বাংলায় কর নিত সরকার, আর ফলতায় জাহাঙ্গীর সরকার। সম্পত্তি কেনা বেচা হোক বা বাড়ি তৈরি, যাই করুন না কেন ট্যাক্স দিতে হবে জাহাঙ্গীর খানকে। ফলতায় সেটাই ছিল দস্তুর। টাকা দিয়েছি তো কতবার। কেন? মানে কি করতে গিয়েছিলেন? আমি বিল্ডিং করতে গিয়েছিলাম, আমার টাকা নিয়েছে। কারা এসে টাকাটা চেয়েছিল? জাহাঙ্গীরের চেলা চামুন্ডারে এসে। এছাড়া আর কখনো টাকা নিয়েছে আপনার থেকে? হ্যাঁ, প্রতি বছর আমার নিয়মিতভাবে জাহাঙ্গীরের লোক এসে বিভিন্ন এতে টাকা নিয়ে যেত, বিভিন্ন বাড়ি করতেও টাকা দিত। হ্যাঁ। কি এই জাহাঙ্গীর ট্যাক্স?
ফলতার বাসিন্দাদের অভিযোগ, ফলতায় কোনো জমি কেনা বেচা হলে সেই খবর পৌঁছে যেত জাহাঙ্গীর খানের কাছে। খবর পেয়ে পৌঁছে যেত জাহাঙ্গীর বাহিনী। জমির মালিকের কাছে টাকা দাবি করত তারা। অভিযোগ, জাহাঙ্গীরকে ট্যাক্স না দিলে বন্ধ হয়ে যেত জমি কেনা বেচার কাজ। অভিযোগ, এই করের কারবার দেখভালের দায়িত্ব ছিল জাহাঙ্গীরের বউয়ের উপর। জায়গা কিনে কিছু টাকা অ্যাডভান্স করে আমার নামে রেখে দিই। রাখার পরে ওরা যখন খবর পায় যে আমি ওই জায়গা কিনছি, তখন আমাকে প্রেসারও করে এবং বাড়িতে ওনার মিসেস নিয়ে যায়। একদিন থ্রেটও করেছিল। জাহাঙ্গীর ট্যাক্সটা হচ্ছে ওর মিসেসকে দিয়ে করাতো। ওর মিসেস যেটা বলবে সেটাই হচ্ছে ওর শেষ কথা ছিল। যখন খুশি ওদের লোক পাঠাতো, ওখান থেকে লোক পাঠিয়ে এই টাকা দাও, 5,000 দাও, 10,000 দাও। ওদের লোকেরা এসে হুমকি হামকা দিত, না হলে দাদাকে গিয়ে বলে দেবো। হুমকিগুলো দিত অ্যাকচুয়ালি ওনার বউ, মানে জাহাঙ্গীর খান আসতো না, আমাদের জায়গা ছিল। আপনারা বিক্রি করেছেন? আমরা বিক্রি করে, মানে বিক্রি করিনি, আমরা জোর জবরদস্তি চাপে পড়ে আমাদের বিক্রি করতে কার হয়েছে। কাছে বিক্রি করেছেন? বিক্রি করতে হচ্ছে জাহাঙ্গীর খানের কাছে। এর আগে হচ্ছে মহিনুদ্দিন খান, কত টাকায়? 8.5 লাখ টাকায়। কিন্তু আপনারা সেই টাকা, পুরো টাকা আমরা পাইনি। চাপ দিয়ে উনি মহিনুদ্দিনের কাছে জাহাঙ্গীর খান ওটা লিখে নিয়েছে। এখানেই শেষ নয়, জাহাঙ্গীরের ফলতায় বিজেপিকে ভোট দেওয়া ছিল অপরাধ। ধরা পড়লে দিতে হতো জরিমানা। 2024 লোকসভা ইলেকশনে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম। ওরা সেটা ওপরে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। সিসিটিভি ক্যামেরায় আমি কিসে ভোট দিচ্ছি আমি অস্বীকার করেছিলাম, না বিজেপিকে ভোট দিইনি। ওরা বলে হ্যাঁ দিয়েছে, তার প্রমাণ আছে বলে সেই সিসিটিভি ফুটেজ আমাকে দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে যে এই ফুটেজ জাহাঙ্গীরকে পাঠিয়ে দেবো, তোমার ব্যবস্থা জাহাঙ্গীর করবে বলে। তারপরে এইভাবে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। 4 মে রাজ্যে পালা বদল হতেই ভরসা ইন, পুষ্পা আউট। ফলতার পুনর্নির্বাচনের আগেই বগার পার পুষ্পা। ফল ঘোষণার পর দেখা গেল ফলতায় লাস্ট বয় তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীর খানে। এবার প্রকাশ্যে জাহাঙ্গীরের কুকীর্তিনামা। দক্ষিণ 24 পরগনা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। আর এই পুষ্পা ঘনিষ্ঠ নাসির শেখকে আজকে বিক্ষোভ, কাটমানি নেওয়া, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ এই নাসির শেখকে ঘিরে। আর নাসির শেখকে ঘিরেই আজকে রেখে বিক্ষোভ দেখান শ্রমিকরা। যে ছবি আপনারা দেখছেন, ফলতায় কারখানার শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। এখানে ওরকম কয়জন আছে? এখন কয়জন আছে? একজনকে তুলে আপনি হাসুন, আর একজন শিক্ষিত ছেলে গাড়িতে আছে। যে ছবি আপনারা দেখছেন, শ্রমিকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? নাসির শেখকে আজকে। এই নাসির শেখ কাটমানি নেওয়া, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ। আর সেই নাসির শেখকে আজকে বিক্ষোভ শ্রমিকদের। ফলতায় কারখানায় শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। শ্রমিকদের মজুরি থেকে নানা অজুহাতে টাকা কাটার অভিযোগ এই নাসির শেখকে ঘিরে। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আনিসুদ্দিনের কাছে যাব। আনিসুদ্দিন, ফলতার লাস্ট বয় পুষ্পা তো আউট, তার ঘনিষ্ঠদের এখন ভয় ইন। নাসির শেখের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? একেবারে দেখো, সেই ছবিটা কিন্তু দেখা গেল ফলতার 2 নম্বর সেক্টরের একটি কারখানাতে। কারণ এই ফলতায় পালা বদলের পর থেকে তুমি জানো যে সাধারণ মানুষ তারা যে ভয়ে ছিল তারা মুখ খুলতে শুরু করেছে। এবার এই 2 নম্বর সেক্টরের যে কারখানা, সেই কারখানার শ্রমিকরা আজকের জাহাঙ্গীরের সাগরেদ বলে যিনি রয়েছেন নাসির শেখ, তিনি এতদিন ওই কারখানার শ্রমিকদের থেকে অনৈতিকভাবে টাকা আদায় করতেন। যেটা শ্রমিকদের দাবি মূলত তাদের থেকে ডিউটি দেওয়ার নাম করে টাকা, কাউকে কাজে নিয়োগ দেওয়ার নাম করে টাকা, মানে পান থেকে চুন খসলেই টাকা দিতে হতো, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তাকে আজকেই কারখানাতে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাকে আটকে বিক্ষোভ দেখান। পরবর্তী সময় ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু নাসির শেখকে পুলিশের হাতে তুলে দেন। তবে যেটা শ্রমিকদের দাবি যে ফলতার জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাই দীর্ঘদিন ধরে এই সেক্টরে কিন্তু তোলা তুলছিল এবং তার প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি, সেই বিষয়গুলো
সহ্য করতে হচ্ছিল শ্রমিকদের। তবে ফলতার পালাবদল এবং পালাবদলের পরে সেই ভয় কেটেছে শ্রমিকদের মধ্যে, সেজন্যই আজকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে ওই নেতাকে আটক করেন। কিছু লোকের এই আমাদের ওখানে জাহাঙ্গীর কিছু লোক তার পেটের লোককে বসিয়ে রেখেছিল, তারা তোলাবাজি করতো এবং তোলাবাজির ফলে বহু কোম্পানি এসিজেড থেকে তারা বাইরের স্টেটে চলে গেছে। আজকে 238টা জাস্টিসটায় কোম্পানি নিয়ে যেটা শুরু হয়েছিল সেটা আজকে 20-21টা কোম্পানিতে আটকে রয়েছে। কিন্তু এটা তোলাবাজি মাত্রা এমন জায়গায় নিয়ে গেছে, এত গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেও এরা তোলাবাজি মানে এখনো পর্যন্ত মানে তোলাবাজি কমাতে পারছে না, যার জন্য আজকে এই গন্ডগোলটা হয়েছে। এই একজন অ্যারেস্ট হয়েছে কেন, আরো অনেকে অ্যারেস্ট হবে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এক নজরে নিবেদন করছে ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। খবর এক নজরে নিবেদন করলো ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। পুষ্পা, ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান এবার কি জালে? কেনই প্রশ্ন, কারণ ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। পুষ্পা এবার জালে। পুষ্পা, ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। তৃণমূল নেতার গ্রেফতারি কি এখন সময়ের অপেক্ষা, কারণ তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রথমেই জানতে চাইবো যে রক্ষা কবচ এবং সেই রক্ষা কবচ প্রত্যাহার করলো হাইকোর্ট, ঠিক কি নির্দেশ, হাইকোর্ট কি জানালো আজ? দেখো, ফলতার বাদশাহ জাহাঙ্গীর এবং নিজেকে স্বঘোষিত পুষ্পা বলা এই তৃণমূল কংগ্রেসের নেতা, তাকে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের কারণে তাকে ছুঁতে পারছিল না পুলিশ, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারছিল না, কড়া পদক্ষেপ, গ্রেপ্তারের মতো পদক্ষেপ করতে পারছিল না। আজ কিছুক্ষণ আগে বিচারপতি পার্থ সারথী সেন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো তার কোনো রক্ষা কবচ আর মেয়াদ বাড়াচ্ছে না হাইকোর্ট। যদি কোনো হাইকোর্টের নির্দেশে রক্ষা কবচ তিনি পেয়ে থাকেন, সেই রক্ষা কবচও প্রত্যাহার করছে কলকাতা হাইকোর্ট। এবং যে আদালতে মামলা ছিল সেখানে মোট 6টি মামলা ছিল, আর অন্য আদালতে, কলকাতা হাইকোর্টের অন্য আদালতে ক্রিমিনাল বেঞ্চে অন্য একটি মামলায় তিনি রক্ষা কবচ পেয়েছিলেন, সেখানেও আর জাহাঙ্গীরের পক্ষে কেউ সওয়াল করেননি এবং সেখান থেকেও কার্যত তার রক্ষা কবচ প্রত্যাহৃত হয়েছে, রেগুলার বেঞ্চে মামলা গেছে। অর্থাৎ সব মিলিয়ে 7টি মামলা। 2026 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে যে সমস্ত এফআইআর, তার পাশাপাশি 2026 সালের আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে এফআইআর, সব মিলিয়ে 7টি এফআইআর। এই 7টি এফআইআরের ওপরই জাহাঙ্গীর খানকে তদন্তের স্বার্থে পুলিশের গ্রেপ্তারে আর কোনো রকম বাধা রইল না। 2, 7টা মামলাতেই কোনো রকম আর রক্ষা কবচ এনজয় করবে না জাহাঙ্গীর খান। এর পাশাপাশি বিচারপতি পার্থ সারথী সেনের স্পষ্ট পর্যবেক্ষণ বা মন্তব্য, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, পুলিশের এই অভিযোগগুলি নিয়ে 25 মে তারিখের যে রিপোর্ট আদালতে সাবমিট হয়েছে, তাতে আদালত দেখছে ওই রিপোর্ট খতিয়ে যে এই অভিযোগগুলির অধিকাংশই সরাসরি মূল অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর খানের নাম। কিছু অভিযোগপত্রের, কিছু এফআইআরে জাহাঙ্গীরের মদতে ঘটনা হয়েছে। এইভাবে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ মদতদাতা, এই বিভিন্ন ক্যাটাগরিতে অভিযোগ রয়েছে। যেহেতু অভিযোগের মূল কেন্দ্রে জাহাঙ্গীর খান, কাজেই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ, তার তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তে এই জাহাঙ্গীর খানের সহযোগিতা করারও প্রয়োজন।
এবং তার যদি মনে হয় সেক্ষেত্রে পুলিশের কাছে গিয়ে তার আত্মসমর্পণ করা উচিত এবং তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা উচিত। এই কথাগুলি বলার মধ্যে দিয়ে আরও একটি বিষয় যা রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আজ তোলে, এর আগে কলকাতা হাইকোর্ট যখন রক্ষা কবচ দেয় জাহাঙ্গীর খানকে, সেক্ষেত্রে তৎকালীন সেই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি শুধুমাত্র 21 তারিখে ফলতার রিপোল বা পুনর্নির্বাচন এবং তার ফলাফল এই দুটো দিনকে মাথায় রেখেই কিন্তু রক্ষা কবচ দিয়েছিলেন। এবং এই রিপোল করার পিছনে রাজদীপ মজুমদার রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের সওয়াল যে এই রিপোল করার কেন্দ্রবিন্দুতে এই ব্যক্তি অর্থাৎ জাহাঙ্গীর খান, তার জন্যই, তার হিংসা ছড়ানোর কারণেই, তার ভয়ের কারণেই, ভোটারদের বাধা দেওয়ার কারণেই, ওই ইভিএমে ব্ল্যাক টেম মেরে দেওয়ার কারণেই এই রিপোল হয়েছিল। কাজেই সেই ভোট পর্ব ইতিমধ্যে মিটে গেছে এবং যে নিজেকে স্বঘোষিত পুষ্পা বলেছে সে নিজেই ভোট হওয়ার আগেই ময়দান ছেড়ে নিজেকে সরিয়ে নিয়েছে ভোট পর্ব থেকে। কাজেই 21 তারিখে পুনর্নির্বাচন এবং তার ফলাফল তাও সম্পূর্ণ হয়েছে। কাজেই কলকাতা হাইকোর্ট যে তৃণমূল কংগ্রেস প্রার্থী একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, তাই তাকে কোনো রকম ডিস্টার্ব যাতে না করা হয়, মডেল কোড অফ কন্ডাক্ট মেনে সে যাতে ভোটের প্রচার বা ভোটের আনুষঙ্গিক কাজে যুক্ত হতে পারে, সেই বিষয়গুলি মাথায় রেখে তাকে রক্ষা কবচ দিয়েছিল। কাজেই ভোট পর্ব সম্পূর্ণ হওয়ার পর ওই যে গ্রাউন্ড তৈরি হয়েছিল প্রার্থী হওয়ার কারণে, সেটাও এই মুহূর্তে নেই। কাজেই বর্তমানে নতুন পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট তার রক্ষা কবচ প্রত্যাহার করছে আর রক্ষা কবচের মেয়াদ নতুন করে বাড়াচ্ছে না। কাজেই এই আদালত অর্থাৎ বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের প্রায় 6টি মামলা, অন্য আদালতে আর 1টি মামলা, সব মিলে 7টি মামলাতেই এই মুহূর্তে রক্ষা কবচহীন জাহাঙ্গীরের খান এবং তাকে পুলিশের গ্রেপ্তার করতে কোনো রকম আইনি বাধা আর নেই। বেশ, জাহাঙ্গীর অর্থাৎ ফলতার পুষ্পা সে ভোটের আগেই আমরা বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। পুরসভার নাকের ডগায় অবৈধ পার্কিং, পুরসভার জমিতে রমরমিয়ে চলতো বেআইনি পার্কিং এর কারবার। অভিযোগ টাকা যেত তৃণমূল নেতাদের পকেটে। পালা বদলের পর আসরে প্রশাসন আটক করা হয়েছে 4 জনকে। যন্ত্রণার নাম বেআইনি পার্কিং। শহর থেকে জেলা সর্বত্রই এক ছবি। আসানসোল পুরসভার সামনের এই এলাকা দেখুন, পুরসভার নাকের ডগায় রমরমিয়ে চলত বেআইনি পার্কিং। জাল স্লিপ ব্যবহার করে তোলা হতো পার্কিং ফি। অভিযোগ জায়গা পুরসভার, অথচ পার্কিং বাবদ তোলা টাকা যেত তৃণমূল নেতাদের পকেটে। কোনো অসাধু চক্র আসানসোল অঞ্চলে কাজ করত, যারা নিশ্চয়ই সেই সময়কার শাসক দলের আশ্রিত ছিল। প্রপার তদন্ত হোক এবং মানুষের সামনে সেটা প্রকাশ করা হোক। বেআইনি পার্কিং, তার আবার ফি নেওয়া হতো স্লিপ দিয়ে, তবে জাল স্লিপ। পালা বদলের পর অভিযানে নামে পুলিশ। সোমবার আটক করা হয় 4 জনকে। এখনো অধরা মূল পান্ডা, উত্তর আসানসোলের বাসিন্দা হানি সিং। আমি স্যার কাজ করি, আমার মালিক বলছে হ্যাঁ সব আছে, দেওয়া হয়েছে ওখান থেকে। তো এটা কতদিন ধরে এই পার্কিং? আমি 5 দিন থেকে করছি। মালিকের নাম কি? হানি সিং। পুরসভার নাকে ডগায় এমন বেআইনি কারবার কেন নজরে পড়েনি কারো? নাকি দেখেও চুপ ছিলেন সবাই? সব নজরদারি চালিয়েছে, যা রিপোর্ট আছে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। কোনটা কি বিষয় আছে সব দেখে দিয়ে হয়েছে এবং সেটা প্রশাসন দেখছে। আমার সেক্রেটারি, কর্পোরেশনের সেক্রেটারি, ওনার সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, পুলিশে দেখছে। বিভিন্ন জায়গায় 2 সাইডে পার্কিং ইল্লিগালি চলছে। এক সাইডে পার্কিং বলে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দেওয়া হবে, রং লাগিয়ে দেওয়া হবে, মাটিতে দাগ দিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লিগ্যাল পার্কিং এবং সেখানে যে পার্কিংওয়ালা সে তার ইউনিফর্ম পরে
পার্কিং নেবেন এবং কি পার্কিং স্লিপ দিচ্ছেন সেটার উপরেও নজরদারি করতে বলা হয়েছে। কোনো রকম ইললিগাল পার্কিং আমরা করতে দেব না। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।